আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের টেকনিক্যাল ট্রেড নিয়ে। তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই টেকনিক্যাল ট্রেড নিয়ে একটা ভিডিও বানান। তো তোমাদের অনেক রিকোয়েস্ট করার পর আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের টেকনিক্যাল ট্রেড কি, এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, কোন কোন পেশা রয়েছে, কোন কোন পেশায় আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে সেই বিষয় নিয়ে। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, প্রথমে আলোচনা করব টেকনিক্যাল ট্রেডে কোন কোন পদ রয়েছে। তো প্রথমে রয়েছে ড্রাইভার, তারপর রয়েছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিশিয়ান, অপারেটর কমিউনিকেশন ইউনিট, মেশিনিস্ট, ওয়েস্টার, মেশন, সার্ভেয়ার, ড্রাফটম্যান, তারপরে ওয়্যারম্যান, সিগন্যালস অপারেটর, টেকনিশিয়ান আর্মেন্ট ভেহিক্যাল, টেকনিশিয়ান ব্যারিয়ার ভেহিক্যাল, টেকনিশিয়ান কনস্ট্রাকশন ভেহিক্যাল, ওয়েল্ডার, অপারেশন টু ইলেকট্রোমেডিক্যাল মেকানিক, রাডার অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান, তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক। এই যে কয়টা পদ রয়েছে এই কয়টা পদে আবেদন করতে পারবেন। তো এখন আলোচনা করব এই যে কয়টা পদ রয়েছে এখানে এই কোন পদে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে সেই বিষয় নিয়ে। তো চলো এক নজরে দেখে নিই। প্রথমে এখানে রয়েছে ড্রাইভার পদ। তো ড্রাইভার পদে আবেদন করতে গেলে ড্রাইভার কাম অটো মেকানিক্স কোর্সে উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর রয়েছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল হাউস ওয়ার্ডিং, মেরিন ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, জেনারেল ইলেকট্রনিশিয়ান, ফার্ম মেশিনারিজ, মেকানিক্যাল ফিচার, মেশিনিস্ট সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ানে আবেদন করতে গেলে ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং, মেরিন ইলেকট্রিশিয়ান, তারপরে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন, জেনারেল ইলেকট্রনিশিয়ান সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে অপারেটর কমিউনিকেশন ইউনিট। তো এখানে রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপরে রয়েছে মেশিনিস্ট, ফার্ম মেশিনারিজ, মেডিকেল ফিচার মেশিনারিজ, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সম্পর্কিত ট্রেড কোর্সে এখানে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে এখানে ওয়েল্ডার। তো ওয়েন্ডিং অ্যান্ড রেফ্রিজারেটর ওয়েন্ডিং সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে মেশন পদ। তো মেশনারিজ অ্যান্ড বাইডিং, সাবপ্রিং অ্যান্ড পাইপ ফিশিং সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে সার্ভেয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং, জিআইএস, জিপিএস সার্ভিস সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে রয়েছে ড্রাফটম্যান। তো এখানে আবেদন করতে গেলে বিল্ডিং এবং স্থাপত্য নকশি অঙ্কন অটোকেড সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে ওয়্যারম্যান সিগন্যালস। তো এখানে ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং, মেরিন ইলেকট্রিশিয়ান, জেনারেল ইলেকট্রিশিয়ান সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে অপারেটর, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে টেকনিশিয়ান, রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, ইলেকট্রনিক্স সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে রয়েছে টেকনিশিয়ান আর্মামেন্ট ভেহিক্যালস। তো এখানে আবেদন করতে গেলে ড্রাইভার কাম অটো মেকানিক্স সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। টেকনিশিয়ান বিয়ারিং ভেহিক্যালস, ড্রাইভার কাম অটো মেকানিক্স অ্যান্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে টেকনিশিয়ান কনস্ট্রাকশন ভেহিক্যালস। তো ড্রাইভার কাম অটো মেকানিক্স সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ওয়েল্ডার, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ওয়েল্ডিং সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। অপারেশন টু ইলেকট্রো মেডিকেল মেকানিক, রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। রাডার অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান, রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর সর্বশেষ রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, ফার্ম মেশিনারিজ, মেডিকেল ফিচার মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সম্পর্কিত ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো গাইস,
এখানে এই যে কয়টা পদের নাম বললাম, এই কয়টা পদে শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো একটা বিষয় মাথায় রাখবেন, এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। তো সার্কুলারটির নিচে কিন্তু টেকনিক্যাল ট্রেড নিয়ে একটা বিষয় দেওয়া রয়েছে, যে এখানে যে কোন জেলার মাঠ কোন জায়গায় হবে, তারপরে জেলা কোডের সব কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তো পরবর্তীতে আমি একটা ভিডিও দিব, সেখানে আলোচনা করব যে টেকনিক্যাল ট্রেডের সৈনিক পদে যারা আবেদন করেছো তোমাদের এসএমএসটা কবে আসবে, কবে নাগাদ মাঠ কার্যক্রমটা শুরু হতে পারে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel. Subscribe to my channel.